এমন তিন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার মাঝে একজন হলো শাইখুন জান, বৃদ্ধ বয়সে যে জেনা করে। আরে জেনা করা এমনি হারাম। আর যদি মানুষ বুড়া হয় তখন তার যৌন চেতনা কমতে থাকবে, এটা শরীরের দাবি, ঠিক না? মানুষ যখন ছোট থাকে নাবালেগ অবস্থায় তার যৌন চেতনা থাকে না, বালেগ হওয়ার পরে যৌন চেতনা আস্তে আস্তে আসে। বয়স যখন 40, 45, 50 পার হয়ে যায় তখন তার দেহের চাহিদাটাও আস্তে আস্তে কমতে থাকে। আর যদি বেড়া বুড়া বয়স জেনা করে, আল্লাহ কয় তুই তো বড়ই খারাপ মানুষ, তোর দিকে আমি রহমতের নজরে তাকাবই না। 2 নাম্বার, ওয়া মালিকুন কাদ্দাব, আল্লাহ তাকাবেন না সেই নেতার দিকে, সে এমপি, মন্ত্রী, বিচারকের দিকে যারা ক্ষমতা পাওয়ার পরও মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? সগীরা না কবিরা? মানুষ যখন মিথ্যা বলে তখন তার কাছে রহমতের ফেরেশতা থাকে না। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু তাবাআদানহুল মালাকু মিলান মিন্নাত লিমা জাআ বিহি। যখন কেউ একটা মিথ্যা কথা বলে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় যেটা মানুষ টের পায় না, রহমতের ফেরেশতা টের পাইয়া 1 মাইল দূরে চলে যায়। মিথ্যা কথা বলেন এমন 2-4 জন আজকের মাহফিলে আসেনি? আজ থেকে আর বলবেন না ইনশাআল্লাহ, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। এখন মানুষ বিপদে পড়ে মিথ্যা কথা বলে, পুলিশ ধরছে, হাতের মাঝে একটা বড় ডান্ডা, এক ছেলে সিসকে চোর, চুরি করার জন্যই বের হয়েছে, অথবা কিছু দোকান থেকে মালামাল কিছু চুরি করছে। পুলিশের হাতে ধরা পড়ার পরে পুলিশ কয় তুই চুরি করছ? বেটা যদি কয় জি, সে নিশ্চিত লাঠি দিয়া পিটাবে, ধরে জেলে দেবে। তাই জান বাঁচানোর লাইগা চোরেও মাঝে মাঝে মিছা কথা কয়, স্যার না আমি তো চোর না, আমি ভালো মানুষ, এখানে অমুক কাজে তমুক কাজে আইছি। এই বেটার মিথ্যাটা হলো জান বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য বিপদে পইরা বলছে। আর যারা নেতা তারা বিপদে পড়ে বলে না, কারণ তারা তো ক্ষমতাওয়ালা, তারা মিথ্যা বলে মানুষের উপর জুলুম করার জন্য। এই জন্য যেই নেতা মিথ্যুক হয় হাসরের ময়দান আল্লাহ তার দিকে ফিরে তাকাবে না। সাবধান, সাবধান। আজকে আমার সামনে যারা বসে আছে, ইয়াং যারা আছে, তারাই তো একসময় এমপি হবে, মন্ত্রী হবে, নেতা হবে, এলাকার মেম্বার, চেয়ারম্যান হবেন। ক্ষমতা হওয়া পাওয়ার পরে আপনি মিথ্যার ব্যাপারে সাবধান থাকতে হবে। আরো 3 নাম্বার, ওয়াইলুন মুস্তাকবির, গরিব অহংকারী। আল্লাহ যে গরিব লোক অহংকার করে তার দিকে তাকাবে না। অহংকার করা এমনি হারাম। অহংকার মানে নিজেরে বড় মনে করা। যে বেটা গরিব ভিক্ষা করে মানুষের দয়ায় চলে, ও বেটা তো সামাজিকভাবে সবাই বুঝে বেটা বড় না, বেটা তুমি ছোট। এখন ছোট হওয়ার পরও যদি অহংকার ভাব দেখায়, আল্লাহ কয় দেখছনি হেতে এমনি ছোট আর বড় লোকই করে, আমি আল্লাহ তার দিকে তাকাবই না। এজন্য অহংকার করবেন না, বিশেষ করে যদি আপনি দরিদ্র হন। অহংকার করা আপনার জন্য ডাবল হারাম। কিন্তু আমরা কিছু ভিক্ষুককে দেখি অহংকার করি। কি করব ভাই, 5 টাকার নোট দেন, ঢাকা শহরে 5 টাকা ভিক্ষা দিলে নিতে চায় না, বুঝলেন? এমনভাবে ভাব দেখা যেন ভিক্ষা দিয়ে আমরা অপরাধ করছেন, এবং এমনি তাকাবে বড় চোখ দিয়ে। তা আপনি যদি বলেন যে কিরে ভাই এরকম চাষ কেন, তখন বলবো এই 5 টাকা চলে। তা আপনার যদি কোন যে নাই তো আর, তাহলে কব না থাকলে হাঁটেন কেন, পাশে বইয়া যান, জায়গা খালি আছে। এবং অনেকে আছে যে আপনি টাকা দেবেন না তো জোর করে নেবে, বাপটা এমন যে আপনাকে দিতে বাধ্য করবে, আর কথা বললে বেয়াদবি করে ফেলবে। এর মানে তার বাপসাপ মোটেও কিনা ভালো, বিনয় নাই। আল্লাহ তাআলা অহংকারী গরিবের দিকে তাকাবেন না, বড় জঘন্য বিষয়। আরেকজনের দিকে আল্লাহ তাকাবেন না। রাসূলুল্লাহ বলেছেন অন্য হাদিসে, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল হুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আল মান্নান,
যে দান করে খোঁটা দেয় তার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। এই বদস্বভাব এখানে যারা আছে অনেকের ভিতরে আছে। উপকার কইরা খোঁটা দেয়, যদি দেখা যায় যে হে আপনার পক্ষে কথা বলে নাই, মুখের উপর কইয়া দেয় তোর অমুক দিন এটা দিছিলাম ভুইলা গেলি বুঝি। রিক্সা কিনে দিয়েছেন, জাকাতের রিক্সা, জাকাতের টাকা তার হক, আপনি কিনে দিয়েছেন রিক্সা। পরের বার আপনি মেম্বরি খারাইছেন, চেয়ারম্যানির দাঁড়াইছেন, হে যদি অন্য দলে ভোট দেয় আর জানেন তখন মুখের উপর কয়ে দেয় রিক্সা কিনে দিয়েছিলাম না, ভুলে গেছে। এই জন্য দান করে ভুলে যাবেন, দান করে খোটা দিলে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। এর আগের গুণাগুড়া শুইনা আমরা কিন্তু ভয় পাইছি, খাইছি রে, কিন্তু এইটা শুইনা অনেকে ভয় পায় না, কারণ খোটা তো এমিয়ে দেয়। কিন্তু জঘন্য ব্যাপার, কারণ আপনি খোটা দেয় আর কে? যা আপনি দিয়েছেন এই মালিকানা কি আপনার ছিল? এই ভাই, আপনি যে তাকে টাকা দিলেন, টাকা দিয়া খোটা দিলেন, আপনার মায়ের পেট থেকে আটার সময় কয় টাকা ছিল আপনার কাছে? এই জন্য খোটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এটা শিরক বটে। এই জন্য আল্লাহর একটা নাম আছে মান্নান, আসেনি? আমরা মানুষের নাম রাখি না আব্দুল মান্নান। আপনি মান্নান নয়, আপনি আব্দুল মান্নান। খোটা আল্লাহ দেবেন, কারণ আপনি খোটা দেবেন কেমনে? আপনার তো কিছু নাই, আপনার কাছে যা আছে সবটার মালিককে। এই জন্য প্রিয় নবীজি যখন কিছু বন্টন করতেন তখন বলতেন ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনাল কাসিম, আমি যে দিলাম আমি কিন্তু দাতা না, দাতা হলো আল্লাহ, আমি শুধু বন্টনকারী।